তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব 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 ভালো আছি। আর আজকে হলো 9th ফেব্রুয়ারি, আর আজকে হলো আমার বিবাহবার্ষিকী। হ্যাঁ, আর এখন বাজে বিকেল 4টে। আমি এখন থেকে ব্লগটাকে স্টার্ট করছি। আর আমরা তো এই রিসেন্টলি দীঘা গেছিলাম, তোমরা ওই ভিডিও হয়তো পেয়েছো। আর কি বলবো, আর আমি কদিন ধরে রিসেন্টলি ভ্লগ দিচ্ছিলাম না কেন, আমার এক ফ্রেন্ড ছিল, সেও ব্লগিং করতো, সেও ব্লগ করতো। হ্যাঁ, সে রিসেন্টলি মারা গেছে। হ্যাঁ, আমি মানে ভাবতেও পারছি না সে মানে আমি আমাদের আমার সঙ্গে ওর ডেলি কথা হতো, প্রত্যেক দিন কথা হতো। আমি যদি ব্লগ ভিডিও নাও দিতাম বন্ধুরা, ও আমাকে ফোন করে করে সবসময় বলতো যে তুমি ব্লগ কেন ছাড়ছো না, তুমি ব্লগ ছাড়ো, তোমার ব্লগ ভিডিও দাও। হ্যাঁ, ব্লগ ভিডিও না দিলে তোমার হবে না, তুমি ভিডিও ছাড়ছো না কেন। ওই আমাকে বেশি ব্লগের জন্য করতো। হ্যাঁ, আর ওই সব কথা ভাবতে ভাবতে তো আর কি বলবো বন্ধুরা, ও তো আমাদের ছেড়ে চলে গেল। হ্যাঁ, ও যেখানে গেছে ভালো থাকুক, ভালো থাকুক বন্ধুরা, ওর আত্মা যাতে শান্তি হোক, শান্তি পাক। আর কি বলবো, আর মন মেজাজটাও খুব খারাপ ছিল। তা ওই জন্য সুপ্রিয় বললো চলো, সামনে তো আমাদের অ্যানিভার্সারি, তা চলো তো আমরা দীঘায় যাই। তো আমাদের দিদি, আমাদের রাখিদি, আর বিকিদা, আমি, সুপ্রিয়, তা আমরা গেলাম একদিনের জন্যই দীঘা, বেরিয়ে এলাম, ছুটিয়ে মজা করেছি বন্ধুরা, খুব মজা হয়েছে। তো বন্ধুরা, আর আমি সোমবারেই আর ঘরে আসতে পারিনি, আমি মঙ্গলবার বাড়িতে এসেছি। তা বাড়িতে এসে একটু কাজু নিয়ে এসেছিলাম, আর একটা চকলেট নিয়ে এসেছিলাম, আর একটা ব্যাগ এনেছি। ব্যাগটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। আর বন্ধুরা, তো আজকে অ্যানিভার্সারি, আজকে এমন কিছু প্ল্যানিং এখনো পর্যন্ত হয়নি। জানি না সুপ্রিয়া আমাকে কিছু সারপ্রাইজ দেবে কি না, আমি সেটাও জানি না। আর সকালবেলা সিম্পল যেমন মাছের ঝোল ভাত খেয়েছি, আর কিছু প্ল্যান এমন। আর শাশুড়ি কিছুক্ষণ পর বেরিয়ে যাবে, উনি যাবে ওনার বোনজির বাড়ি। আর দেওরও আজকে আসবে না, আজকে আমি আর আমার কর্তা দুজনেই একা বাড়িতে। হ্যাঁ, আর তো বন্ধুরা, জানি না সুপ্রিয়াও কিছু আমাকে সারপ্রাইজ প্ল্যানিং করেছে কি না জানি না। আর কিছু আমাকে সারপ্রাইজ দেবে কি না সেটাও জানি না। তো বন্ধুরা, তো দেখতে থাকো, সঙ্গে থাকো, যদি কিছু সারপ্রাইজ দেয় তোমরা নিশ্চয়ই দেখতে পারবে, তো সঙ্গে থেকো। হ্যাঁ, তো বন্ধুরা, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, তা দেখতে থেকো। তো বন্ধুরা, আমি আবার চলে এসেছি ক্যামেরার সামনে, আর এখন বাজে তোমার রাত্রির 8:15, আর শাশুড়ি চলে গেছে, আমি ঘরে একা। আমি পুরো বিছানার চাদর টাদর সব চেঞ্জ করলাম, ঘরটা পুরো ক্লিন করলাম। হ্যাঁ, শাশুড়ি চলে যাওয়ার পর। আর এইদিকে আমি আর রাতে হয়তো রান্না হবে না। সুপ্রিয়া আমাকে ফোন করেছিল কি সারপ্রাইজ কিছু না, হয়তো খাবার দাবার হয়তো নিয়ে আসবে। আর তোমার বললো যে রাতে রান্না করো না, আমি খাবার কিছু কিনে নিয়ে আসবো। আর আজকে যেহেতু বিবাহবার্ষিকী, হ্যাঁ, আর বিবাহবার্ষিকী, হ্যাঁ, তো কিছু খাবার হয়তো নিয়ে আসবে। কি খাবার আনবে সে আমি জানি না বন্ধুরা এখনো। হ্যাঁ, ও কিছু খাবার। আর মুখ চোখের অবস্থা দেখেছো, আমি ভাবলাম একটু সাজগোজ করব, কিন্তু কিছু করলাম না, কেন কে আইব্রো প্লাক করা নেই, আপার লিপ করা নেই। হ্যাঁ, এমনি সাজলে বেকার লাগবে, আর কিছু করলাম না। হ্যাঁ, আর টমির আমি ভাত বসালাম। তা চলো কিচেনে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমি কিচেনে চলে এসেছি, আর এদিকে টমির ভাত বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ এই সসপ্যানটা করে টমির ভাত হচ্ছে। হ্যাঁ, টমির ভাত বসিয়ে দিয়েছি, টমি ওখানে বসে আছে, আর শাশুড়িও চলে গেছে। তো বন্ধুরা, তো দেখতে থাকো, সঙ্গে থেকো। আর সুপ্রিয় কি খাওয়া দাওয়া নিয়ে এলো সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কালকে সকালবেলা আমার কাজ আছে টুকিটাকি, ঘরে অনেকই কাজ আছে, ঘর দেওয়ার মোছা টোছা। টমিকে সকালবেলা নিয়ে
টয়লেটে নিয়ে যাওয়া টমিকে, হ্যাঁ এইগুলো করতে হবে। হ্যাঁ যতটা পারবো রাতের বেলা আর্ধেক কাজ সেরে রেখে দেবো। আর একা তো থাকবো, কিছু খেয়ে নেবো খনি। কিছু খেয়ে নেবো বলতে ভাত তো রান্না করবোই নিজের জন্য, তো কি করব না করব তো কালকেই ওইগুলো তোমরা দেখতে পারবে। আজকে এই ব্লগটা যাবে না, ব্লগটা কালকে যাবে, তো দেখতে থাকো, সঙ্গে থেকো। তো বন্ধুরা সুপ্রিয়া চলে এসছে আর এখন বাজে রাত্রি 9:30। আর আমার জন্য গিফট এনেছে, কি জানো দেখাচ্ছি। এই ছোট্ট টেডি দেখছো, পাগ এনেছে, পাগ পুরো রাখিদির ম্যাকো, দেখছো পুরো ছোট্ট ম্যাকো আমার ম্যাক্সি। দিদি যদি ভিডিওটা দেখো তাহলে এটা হলো ছোট্ট ম্যাক্সি, আজকে তোমার ভাই আমাকে গিফট করলো। আর এনেছে এইটা এনেছে, আমার দুটোই গিফট পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে। আর সঙ্গে এনেছে বিরিয়ানি। তো বন্ধুরা আমার বিবাহবার্ষিকীতে যাক আমার বরের একটুখানি দয়া হয়েছে যে বউকে কিছু দিতে হবে, মনে পড়েছে বউয়ের কথা। তো বন্ধুরা তো বিরিয়ানিটা যখন খাবো তখন দেখাচ্ছি। আর আমার এইটা খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থেকো। তো বন্ধুরা এই যে মাটন বিরিয়ানি, আজকে বিবাহবার্ষিকীর উপলক্ষে মাটন বিরিয়ানি সুপ্রিয় খেয়ে নিয়েছে, এবার আমি খেতে বসছি। খেয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো গুড মর্নিং বন্ধুরা, আর এখন সকালে বাজে 10টা, হ্যাঁ সকাল 10টা বাজে এখন। আর আমি উঠেছি আজকে 9:30টার দিকে উঠেছি ঘুম থেকে। আর উঠে আমি এই সুপ্রিয় কাজে বেরিয়ে গেছে আর ও খেয়ে গিয়েছে। কালকের একটু বিরিয়ানি ছিল, তা ওই বিরিয়ানিটা গরম করে দিলাম, ওকে খেয়ে চলে গেল। আর আমার এইদিকে খাট ফাট সব গোছানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। টুলটাকে ওপরে রেখেছি, হ্যাঁ। আর এবার ঘরটরগুলো ঝাঁট মোছা করবো। আর তোমার পুজো টুজো করবো, তারপরে আমি নিজের জন্য কিছু রান্না করব। আর কালকে বিরিয়ানি খেয়ে এত অ্যাসিডিটি হয়ে গেছে আমার, তার মধ্যে বুকে পেন হচ্ছে, কি বলবো। লাস্টে শুতেই পাচ্ছি না, শুলাম আমি কালকে রাত্রি 3টে নাগাদ, হ্যাঁ। আর তারপরে পলিকল খেলাম, পলিকল খেয়ে তারপরে শুয়েছি। তো বন্ধুরা আর একটু পরে আমার মাসি চলে আসবে, এসে বাসন টাসনগুলো মেজে দিয়ে যাবে। তার আগে আমাকে সব ঘর দোয়ার ক্লিন করতে হবে, হ্যাঁ। তো ঘর দোয়ার ক্লিন করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে আসছি বন্ধুরা। তো দেখতে থাকো, সঙ্গে থেকো। তো বন্ধুরা আমি এখন সব কাজ হয়ে গেছে, পুজো টুজো সব হয়ে গেছে, সেগুলো তোমাদের সঙ্গে গলাটাও ধরেছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। কেন তাড়াহুড়ো করে করেছি, যেহেতু মাসি চলে আসবে বলে। মাসি এসে বাসন টাসন সব মেজে দিয়ে চলে গেছে। এবার আমি আমার রান্না বসাচ্ছি, আর এখন বাজে দুপুর 1:30। আর আমি এই ছোট হাঁড়ি করে, দাঁড়াও দেখে নিচ্ছি, এই ছোট হাঁড়ি করে আমার একটু ভাত বসিয়ে দিয়েছি, হ্যাঁ একদম ছোট হাঁড়ি, বুঝতেই পারছো হয়তো তোমরা। ছোট হাঁড়ি করে একটু ভাত বসিয়ে দিয়েছি। আমি ভেবেছিলাম যে ডিমের কারি ফারি করে নেবো, একা তো খাবো, কি করব না করব। তারপরে মনে পড়লো ও আজকে তো শনিবার, আজকে তো আমিষ খাবো না, নিরামিষই খাবো। তাই জন্য এখানে একটু আলু কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ এই আলু কেটে নিয়েছি, হ্যাঁ। আর এদিকে টমেটো কেটেছি, আর এদিকে 2 পিস বেগুন কেটেছি, যেহেতু একা খাবো বলে এই যে 2 পিস বেগুন কেটেছি। আর মুগের ডাল করব, আর একটু ঝুড়ো ঝুড়ো করে ওই আলুটা একটু ভেজে নেবো, ধনেপাতা টমেটো দিয়ে মুগের ডাল করবো, বেগুন ভেজে নেবো, ভাত, ব্যাস। আর কিছু করবো না বন্ধুরা। রাতের বেলায় যদি শাশুড়ি আসে তাহলে কিছু রান্না করব, না হলে সুপ্রিয়কে বলবো যে
কি খাবে না খাবে। যদি সুপ্রিয়া বলে যে না কিছু রান্না করো, তাহলে করব। রান্না আজকে করতেই হবে, রাতের বেলা রান্না করতেই হবে, শাশুড়ি আসুক কি না আসুক, হ্যাঁ রান্না করতেই হবে। হ্যাঁ, তো কি করব দেখি, সন্ধ্যাবেলা ভাতও করতে পারি কিংবা পরোটাও করতে পারি। তা দেখা যাক কি করব না করব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। আর আজকে হলো হ্যাপি টেডি ডে। আর আমি যেহেতু কালকে চকলেট ডে ছিল, কালকে আমার বিবাহবার্ষিকীও ছিল, অ্যানিভার্সারি ছিল, তা কালকে চকলেট ডেও ছিল। তা কালকে আমাকে তো সুপ্রিয় চকলেট খাওয়াইনি, আগে মানে 8 তারিখে আমাকে রাতের বেলা সুপ্রিয় চকলেট খাইয়েছিল, কিন্তু কালকে আর চকলেট খাইনি। হ্যাঁ, আর আজকে যেহেতু টেডি ডে, আর কালকে তো আমাকে সুপ্রিয় টেডি এনেই দিয়েছে, তোমাদেরকে দেখিয়েওছি। তো বন্ধুরা, এত কথা আর বক বক করবো না, অনেক ফালতু বকে নিয়ে আমি, হ্যাঁ ফালতু বকি আমি, ততক্ষণ আমি ডালটা বসিয়ে দিই, বুঝলে তো। একেই দেরি হয়ে গেছে আর পেটে ছুঁচো ডাউন মারছে, টমিরও খিদে পেয়ে গেছে। আর সুপ্রিয়াও খেয়ে চলে গেছে। কালকেকার যেহেতু বিরিয়ানি, ও বললো আমি এতটা বিরিয়ানি খাবো না, হ্যাঁ যেহেতু রাত্রিরও হয়ে গেছিল কালকে অনেক, হ্যাঁ তো ওই জন্য আমার থেকে একটুখানি বিরিয়ানি তুলেছি, আর সুপ্রিয়ার ওখান দিয়ে বিরিয়ানি তুলে ওর জন্য রেখে দিয়েছি। ও সকালবেলা আমি বিরিয়ানি ওকে গরম করে দিয়ে দিয়েছি, ও খেয়ে চলে গেছে। হ্যাঁ, আর আমি এখন নিরামিষ সব কিছু রান্না করে পরিষ্কার করে, তা এখন কিচেন পুরো পরিষ্কার করলাম। আর এটা তোমরা না অ্যাভয়েড করবে, এটাতে আমার মিক্সি আছে, আমার মিক্সিটা আমি বার করে রাখি না কেন, হ্যাঁ ধুলো ময়লা পড়বে বলে মিক্সিটা আমি এর মধ্যেই রাখি। আর তোমার এগুলো তো দেখতেই পাচ্ছ, এগুলো সব অ্যাভয়েড করো, এগুলো এমনি থাকে আমাদের, এখনো শোকেসের কাঁচ লাগানো হয়নি। তো বন্ধুরা, তো এদিকে ভাত হোক আর এইদিকে আমি ডালটা বসিয়ে নিই চপ করে, তো দেখতে থাকো, সঙ্গে থেকো। তো বন্ধুরা, আমি মুগ ডাল নিয়ে চলে এসেছি, এতটাই করব। আর আমি তো খাবো, আর যদি বেঁচে যায় তো ওই বেলা হয়ে যাবে খুনি। মুগ ডালটা ভেজে নিই। তো আমি এখানে মুগ ডালটা ভেজে নিচ্ছি। জানালা পুরো খুলে দিলাম। আর স্কুল ছুটি হয়েছে, বাচ্চাদের হাফ ছুটি মনে হচ্ছে, আর সব বাচ্চারা দেখো যাচ্ছে এখান দিয়ে। আমাদের জানালা পুরো, আমাদের এখানে সামনে যেখানে দুর্গাপুজো হয় এই স্কুল মাঠটা, এখানে একটা স্কুল আছে, আমরা ওখানে স্কুল মাঠ বলি, এখানে স্কুল। আর এখানে স্কুলটা সব বাচ্চাদের ছুটি হয়েছে, এখন যাচ্ছে সব বাচ্চা। তো এখান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেও এগুলো ভালো লাগে। আর কোকিল কি ডাকছে বন্ধুরা, বাবা পড়িস না। আর কোকিল কি ডাকছে, কু কু করে কোকিল ডাকছে। বসন্তকাল এসে গেল, আর সামনেই সরস্বতী পুজো, বেশ ভালো একটা, ঠিক গরমকাল পড়লেই যেমন একটা গরমের আমেজ লাগে না, মানে হালকা ঠান্ডা, হালকা গরম, হালকা ঠান্ডা। আর কি কড়া রোদ উঠেছে, প্রচুর কড়া রোদ উঠেছে। আর আমার কটা জামা কাপড় আছে, যেহেতু দীঘা থেকে এসছি, মাসিকে দিয়ে কাচাবো, ওইগুলো মাসিকে আজকে বলে দিলাম যে সোমবারে কেচে দিও। হ্যাঁ, তা সব জামা কাপড় আরো অনেক বিছানাপত্র আছে, সেইগুলো সোমবারে কাচাবো মাসিকে দিয়ে। আর এদিকে কি কড়া রোদ উঠেছে, ঠিক রাতের বেলা ঠান্ডা লাগছে, আর দিনের বেলা হালকা হালকা ঠান্ডা, হালকা হালকা গরম। আমার তো এখন গরম লাগছে, প্রচুর পাখা চলছিল ঘরে, প্রচুর গরম লাগছিল, পাখা চলছিল ওই জন্য। তা এখন দেখো কত কড়া রোদ। আর সব স্কুল ছুটি হয়েছে, সব স্কুলে মেয়েগুলো যাচ্ছে, অটো করে যাচ্ছে, হেঁটে হেঁটে যাচ্ছে, দেখতেও ভালো লাগছে। ঠিক গরম পড়ার সময়টা, বসন্তকাল এখনই মনে হচ্ছে। আর এইদিকে কোকিলও ডাকছে,
খুব ভালো লাগছে, বসন্তকাল পড়ে গেছে, ঠিক দোল দোল মনে হচ্ছে, দোলের টাইমটা ঠিক যেমন লাগে ঠিক তেমনি লাগছে, দোল 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 টাইপের লাগছে। দোল তো পরের মাসে বন্ধুরা, আমি তো সামনেবারে দোলে ছিলাম না, যেহেতু আমার দিদিমা মারা গেছিল বলে। এবারে দোলে থাকবো, এবারে দোলে আমাদের এখানে মহোৎসব হয়, তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব যদি আমার শরীর ঠিক থাকে। হ্যাঁ, তাহলে নিশ্চয়ই শেয়ার করব। মহাপ্রভু আসে, ডালটা আবার ধুয়ে যাবে। তো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থেকো। তো বন্ধুরা আমার এই যে ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে ফেলেছি। হ্যাঁ, আর এইদিকে এবারে ডাল বসিয়ে দিয়েছি, ডালটা হোক, তারপরে আমি করব, আলুটা ভাজবো। আমার রান্না কমপ্লিট, এখন বাজে 2:25, আমার রান্না কমপ্লিট। এখানে দেখতে পাচ্ছ আলু ভাজা, আর এখানে আছে বেগুন ভাজা দুটো, আর আছে এই টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে ডাল, আর এই যে গরম গরম ভাত। তো বন্ধুরা এবার আমি খেয়ে নিই, খুব জোর খিদে পেয়েছে, খেয়ে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। তো বন্ধুরা আমার খাওয়া হয়ে গেছে, আর এখন খাওয়া দাওয়া করে একটুখানি বারান্দায় এসে বসেছি। দেওয়ারের বারান্দায় এসে বসেছি, পুরো জানলা থেকে পুরো রোদটা পড়ছে। একটু রোদে বাইরে আজ গেলাম না, বাইরে ভীষণ কড়া রোদ, এখানে একটু হালকা রোদটা নিয়ে তারপরে ঘরে যাব। আর আমার সঙ্গে টমিও বসে আছে, তো বন্ধুরা তো টমিকে দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে বন্ধুরা টমি বসে আছে, ওকে বেল দিয়ে বেঁধে রেখেছি, কেন না হলে খুব বদমাশি করছে। হ্যাঁ, বাইরে বেরিয়ে যাচ্ছে বারবার, তাই জন্য বেঁধে রেখেছি ওকে। দেখেছে টমি, কাকা এই দেখ, এই দেখ, কিরে চ বাইরে, চ বাইরে, দেখো দেখো দেখো, দেখেছো, দেখো দেখো ওর বদমাশিটা, দেখো রিক্সা চালাচ্ছে, গাড়ি চালাচ্ছে, গাড়ি, ও বদমাশি করছে, ও এখন বাইরে যাবে, আর আমি বাইরে যাব না, দেখো ওই জন্য ওকে বেঁধে রেখেছি। তো বন্ধুরা তো দেখতে থাকো, সঙ্গে থেকো। তো বন্ধুরা এখন বাজে রাত্রি 8টা, আর আমার ভীষণ বিকেলের দিকে ভীষণ শরীরটা খারাপ হয়ে গেছিল। হ্যাঁ, কেন কি শরীরটা এতটা খারাপ হয়ে গেছিল বলার মতো না, প্রচণ্ড অ্যাসিডিটি আবার হচ্ছে, আবার ভমিটিং হলো। হ্যাঁ, তারপরে আবার পলিকল খেলাম। খেয়ে নিয়ে আমি সুপ্রিয়কে বললাম আমি রাতে কিছু খাবো না, খাওয়া দাওয়া স্কিপ করবো। তা সুপ্রিয় বললো যে একবারে না খেয়ে থাকবে তো 2টো বিস্কুট অন্তত খেয়ে নিও। তা আমি বললাম আমি আমার শরীর বুঝে খাবো। হ্যাঁ, আর সুপ্রিয়ের জন্য এখন গরম ভাত বসিয়ে দিয়েছি। শাশুড়ি আসেনি বন্ধুরা, শাশুড়ি যদি আসে তো নিরামিষ খাবার দাবারই আছে, খেয়ে নিতে পারবে। আর কিছু করলাম না, ওই 2টো গরম ভাত বসিয়ে দিয়েছি, আলু ভাজা আছে, সুপ্রিয় এলে পরে যদি বেগুন ভাজা খায় তাহলে বেগুন ভাজা করে দেবো, আর ডাল আছে, ভাত আছে, তো ও খেয়ে নেবে। হ্যাঁ, তো বন্ধুরা আর আমি ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, কেন কি শরীরটাও খুব খারাপ, আর এই ভিডিওটা আজকেই যাবে। তো আর ভিডিওটা বাড়াচ্ছি না, তোমরা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তোমাদেরকে আর কি বলবো, তোমরা সাবস্ক্রাইব করছো না কিন্তু ভিডিও দেখছো। হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইবটা করো, আর লাইক দিও, আর লাইক
লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও। তো বন্ধুরা, আজকের মতন ভিডিও এই পর্যন্তই। হ্যাঁ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর কি বলবো, তা আজকের মতন ভিডিও এই পর্যন্ত। সবাইকে গুড নাইট। হ্যাঁ, তো